अरे खुदा की अज़ीमती क्या है, मोहम्मदी मुस्तफा जाने। अरे खुदा की अज़ीमती क्या है, मोहम्मदी मुस्तफा जाने। अरे मकाम मुस्तफा क्या है, अरे मकाम मुस्तफा क्या है, अरे मोहम्मदी का खुदा जाने। अरे किसी को जो मिला से मिला, बढ़ती है वो नैनों में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद व आली सय्यिदिना। सूरज उल्टे पाव पलटे, चांद सारी से हो जाग। सूरज उल्टे पाव पलटे, चांद सारी से हो जाग। अंधे नजीदी देख ले कुदरत रसूलुल्लाह के। अल्लाहुम्मा सल्ली व आली सय्यिदिना। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह जोरे मोहब्बत है। बारह रबीउल अव्वल को आया ईदुल अज़ीम, माही नबूवत मेरी रिसालत, माही नबूवत मेरी रिसालत, साहिबे खुल्क़ी अज़ीम नबी। अल्लाह कमली वाला कुरान की तफसीर, यासीन ताहा कमली वाला कुरान की तफसीर। हाजिर नाज़िर शहीद कासिम, हाजिर नाज़िर शहीद कासिम, आया सिराज मुनीर नबी जी।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে আমি গুনাহগার লাখো কোটি শুকর আদায় করছি। বিশেষ করে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর জিশান শাহী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যে মুনাকিদ করেছেন, উদযাপন করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে যারা আপনারা এখন মেহফিলে উপস্থিত হয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা আসার পথে রয়েছেন ওনাদের শুকরিয়া আদায় করছি। আমি গুনাহগার, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমার পরে ইনশাল্লাহ দেখতে পাবেন আজকের মেহফিলের মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন আল্লামা আবু সুফিয়ান খান আবদি আল কাদরি সাহেব, প্রধান মেহমান পীরে তরিকত রাহবারে শরীয়ত খলিফায়ে দরবারে ইমামে আলা হযরত চরণদ্বীপ রজবিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান আমাদের অভিভাবক, আপনাদের না আমাদের আলেমদের যিনি অভিভাবক, সুন্নি উলামায়ে কেরামের যিনি অভিভাবক আল্লামা রাজভী সাহেব কাবলা মাদাজিলুল আলী হুজুরও আসার কথা রয়েছে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আজমত মানি নবীর শান, নবীর কি আওয়াজ করে বলে, নবীর ইজ্জত, নবীর শান, নবীর মান। আমার নবী কত বড় ইজ্জতওয়ালা, শানওয়ালা, জিশান আমার নবী। কেমন নবীর শান আমাদের দেশে আমরা বুঝতেছি না। আমার নবীর শান কি আমরা তো একটু মাহফিল করলে যে কিছু লোক আছে বলে, অনেকে বলে যে আল্লাহর তারিফ না করে সুন্নিরা নবীর তারিফ করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাচ্ছে। একটু মহব্বতে জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর শান, নবীর আজমত কি এটা আমি আর আপনি জানি না। এটা সুন্নিরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর যত তারিফ প্রশংসা করব, আমাদের নাপাক জবানে তারিফ প্রশংসা যত কোটি করি না কেন, যেখানে খুদ মালিক মৌলা পরওয়ারদিগার আলম, যেখানে আল্লাহ কুদরতের জবানে আমার নবীর শান মান আজমত বর্ণনা করেছে, তো আল্লাহর জবান তো পবিত্র, আল্লাহর জবান পুত পবিত্র, এখানে কোনো সন্দেহ নাই। আমাদের জবান তো অপবিত্র, এ কথা ঠিক না বেটি? আমাদের জবান অপবিত্র। আল্লাহ নিজের কুদরতি জবানে আমার নবীর শান সম্পর্কে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ওয়ারাফানা লাকা। এজন্য একজন শায়ের খুব সুন্দর বলেন, আরে খোদা কি আযমতি क्या है मोहम्मदी मुस्तफा जाने खुदा
अजीमती क्या है मोहम्मदी मुस्तफा जाने। अरे मकाम मुस्तफा क्या है, अरे मकाम मुस्तफा क्या है, अरे मोहम्मदी का खुदा जाने। अरे मकामी मुस्तफा क्या है, अरे मोहम्मदी का खुदा जाने। सला दुनिया अरे खुदा की मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। अरे मकामी मुस्तफा क्या है, अरे मकामी मुस्तफा क्या है, मोहम्मदी का खुदा जाने। सुबहानाल्लाह बोलेन, आरो जोरे बोलेन। আল্লাহ বলেন ওয়ারাফানা, আরো জোরে বলেন ওয়ারাফানা। হাবিব, আমি আপনার জিকিরকে এমন বুলন্দ করেছি, এমন রফা করেছি, যে রফা দেখে উপর থেকে পৃথিবীর কোন শক্তি আপনি নবীর শানকে নিচে নামাতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর শান কত বড়, আল্লাহ কত উপরে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু করে বুঝবেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ যে একটা আছে, এটা আপনি দেখেছেন? আওয়াজ করে বলেন। আমি দেখেছি? কোন নবী দেখেছে? আওয়াজ করে বলেন। কোন রসুল দেখেছে? দেখার সুযোগ, দেখতে চেয়েছে। নবীর শান কত বড়, যেন ইমাম আলা হযরত বলেছেন सबसे औला आलामा भी सबसे सबसे औला आलामा भी सबसे अरे दोनों आलम का धोला हमारा नबी, दोनों आलम का धोला हमारा नबी, सबसे औला हमारा नबी। सारा दुनिया বলেন
आसमां नूही पर सब नबी रह गए, अरे अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श सबसे रनबी, सबसे रनबी सलातुन या अलैकुम। নবীর শান কত, আজমত কেমন। আরেকজন শায়ের আরো সুন্দর করে বলতেছেন, সুবহানাল্লাহ বলেন না। কে নজারায়ে বেহেশত কি साहत फुजूल है, जब दिल के आईने में मुहम्मद रसूल है। सुबहानअल्लाह बोलें ना, आरो जोरे बोलें ना। जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से। सुबहानअल्लाह बोलें ना। वहाँ भी और जन्नत से मिला बोले जन्नती खाना तो जो खबर आदमी जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से। जन्नत सजी हुई मेरी नबी की नूर से, नबी की नूर से। अरे जन्नत रसूल पाक की कदमों की धूल है, अरे जब दिल गया ये नेम मुहम्मद रसूल है, जब दिल गया ये नेम मुहम्मद रसूल है। सला दुनिया तुझसे और जन्नत से क्या मतलब, अरे ए वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की अर्श हक है मसनदी रिफ़अत रसूलुल्लाह की सना दुनिया अलैकुम वरफ़ाना। আরো জোরে বলুন ওয়ারাফানা। এই নবীর আজমত কি দেখো। আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা, হাবিব আপনার নূরানি চেহারায় আনোয়ারের কসম। ওয়াবিউলের খনকে চেহারার কসম খোদা খাই না। ওয়ারাফানা লাকাযিকরা, এটার একটা এক্সাম্পল উদাহরণ আল্লাহ দিচ্ছেন। ওয়ারাফানা লাকাযিকরা, এটার একটা উদাহরণ হচ্ছে ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনার সামনে তো সহ্য করেছি, আপনি নবীর নূরানি চেহারায় আনোয়ারের কসম। আপনি নবীর যে নূর, ওই নূরে আলোকিত হয়েছে দিন, দিন আপনি নবীর কারণে। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের শপথ। দ্বিপ্রহর মানে দিনুর কসম, সূর্যের আলোর কসম। তো সূর্য তুই মুজর করো, ও সূর্য তুই আলো হতুন পাইনিস। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তো ওয়াদ্দুহা এটা তাফসীর করতেছেন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারাহা নঈমি, এবং বিশেষ করে যে নুরুল ইরফান শরীফের মধ্যে উনি সুন্দর করে তাফসীর করতেছেন ওয়াদ্দুহা, তার মানে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নূরানি চেহারায় আনোয়ারের কসম। কি আমার পূর্বে বক্তাও বলেছেন, আমার নবী যখন ঢুকেছে মা আয়েশা শুই
কি 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 ওর পেয়েছে? হারানো সুই খুঁজে পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ও বিপ্রহরের কসম, সূর্য তুমি আলো থেকে পেয়েছো। এই ওয়াদ্দুহার তাফসীর করতেছেন আরেক শায়ের নাত মুস্তাফা দি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। বলবো? আরে ওয়াদ্দুহা কা সেহরা হে তাহা কা সেহরা হে ওয়াদ্দুহা কা सेहरा है ताहा का सेहरा है। अरे वद्दुहा का सेहरा है, अरे ताहा का सेहरा है। चाँद उनकी कदमों में, अरे सूरज उनकी कदमों में पी के लेने आया। सूरज उनकी कदमों में, अरे सूरज আমার নবীর কদমে আলো ভিক্ষে নেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীর আজমত কি দেখো। এই ওয়াহাবিরা ঈদ মিলাদুন নবী না মানলে সূর্যের আলোতে চলতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। নবীর ঈদ মিলাদুন নবী না মানলে, নবীর আজমত না মানলে যে চন্দ্রের আলো ভোগ করতে পারবি না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে ভুলব তোমায়, বলনা বলনা। তোমার বুকে শুয়ে আছি নির্জনা, যাকে সিনা করিলে আমার রব্বানা কি সৃষ্টি করত না। ও মদিনা তোমায়, ও মদিনা তোমায় কি করে বলব তোমায়, বলনা বলনা। তোমার বুকে শুয়ে আছি নির্জনা, যাকে আমার জানের জান, আমার প্রাণীর প্রাণ। সুবহানাল্লাহ। নবী যে আমার জানের জান, ঈমানের জান, এটা হচ্ছে আমার নবীর আজমত মুস্তাফা। তিনি আমার জানের জান, আমার প্রাণীর প্রাণ। যাকে হারালে হারাবো আমি দু জাহান। যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছি নির্জনা, যাকে সিনা করিলে আমার রব্বানা কি সৃষ্টি করত না। সালাতুন ইয়া আমার নবীর শান আজমত। আজমত কেমন দেখেন। ওয়ারাফানা, আরো জোরে বলেন না, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। এই যে মিলাদুন নবী বাড়তেছে, এটা ওয়ারাফানা লাকা যিকরাকের, এটা আল্লাহ যে বলেছেন কুদরতি জবানে, এটার একটা বহিঃপ্রকাশ। এবং ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর হচ্ছে মিলাদুন নবী দিন দিন বাড়বে। আর এটাই হচ্ছে আমার নবীর আজমত। এটা হচ্ছে আজমতে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আজমতে মুস্তাফা যদি আপনি
বুঝতে চান আমার নবীর শান কেমন, তাহলে আপনি অন্য একজন নবী রাসূল দিয়ে আমার নবীর মুজিজা অন্য নবী রাসূলের মুজিজার সাথে যখন কম্পেয়ার করবেন, তখন আমার নবী কত বড় শানওয়ালা, জিওয়ালা, কত বড় শান শৌকতের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছে, তখন স্পষ্ট হবে। আর একটু জোরে বলেন না। যেমন ওই দিন বলেছিলাম একটু করে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে রব্বুল আলামিন সূরা মায়েদা শরীফ 111 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামাই ক্বালা ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রেকর্ড করে দিলেন এই কথা, যখন হাওয়ারিনরা ঈসা আলাইহিস সালামকে বলল। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, আওয়াজ করে বলেন। হাওয়ারিনরা যখন ঈসা আলাইহিস সালামকে বললাম, ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ঈসা আলাইহিস সালামের কাছে থাকতেন যারা, ঈসা আলাইহিস সালামের উম্মতের কিছু সংখ্যক মানুষ ঈসা আলাইহিস সালামের সঙ্গম সদা সর্বদা থাকতেন। যেমনি করে আমার নবী আমার রাসূলের সাথে ওই যে 70 জন আহলে সুফা, 70 জন আহলে সুফা যাদের বাড়ি মক্কা শরীফ, যাদের বাড়ি মক্কা শরীফ, নিজের জন্মস্থান মক্কা শরীফ, আমার নবীর কলমা পড়েন, মুসলমান হয়ে যাওয়ার কারণে ওই সমস্ত সাহাবায়ে ইকরাম এরা নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করেন মদিনা শরীফ যখন তাশরীফ নিয়ে গেলেন, তখন ওই সমস্ত নবীর সাহাবায়ে ইকরাম মক্কা শরীফ নিজের মা বাবার মহব্বত ছেড়ে, ধন সম্পত্তির মহব্বত ছেড়ে, বউ বেটির মায়া ছেড়ে, আমার নবীর মহব্বতে মক্কা শরীফ ছেড়ে, নিজের ধনভাণ্ডার ছেড়ে আমার নবী যেখানে গিয়েছেন ওই মদিনা শরীফে আমার নবীর পিছনে পিছনে এরা হিজরত করেছে। জুরে বলুন সুবহান। এই 70 জন সাহাবী আমার নবীর নবুয়তের দরজা, এই দরজার সামনে মসজিদে নবী শরীফের দরজার সামনে বসে থাকতেন। যারা হজে যান মদিনা পাকে যারা গিয়েছেন সেখানে দেখেছেন আহলে সুফা কোথায় বসে থাকতেন, 70 জন আমার নবীর সাহাবী। এরা খাবার পেলে খেতেন, না পেলে খেতেন না, খাবার পেলে খেতেন, না পেলে খেতেন না। অথচ মক্কা শরীফে এদের খাবার মানুষে খাচ্ছে, আর এরা মদিনা পাকে এসে এরা দুনিয়ার খাবার ছেড়ে আমার নবীর নুরানি দরজা মধ্যে দারোয়ান হয়ে বসে আছে। জুড়ে বলুন আল্লাহু আকবার বলেন। আমার নবীর আজমত কি, শান কি, আহলে সুফা যারা বসেছিলেন এরা দেখেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এরাই দেখেছে আমার নবীর শান আজমত কেমন। আসেন, ঈসা আলাইহিস সালামের সাথে যেমন কতগুলো হাওয়ারিন ছিল, আমার নবীর সাথে ছিল এদেরকে আহলে সুফা বলা হয়, সাহাবী বলা হয়। আর ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল উম্মতের মধ্যে এদেরকে হাওয়ারিন বলা হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী মসজিদ নবী শরীফের মধ্যে নামাজ পড়ে কিছু মুনাফিক ছিলেন না? আওয়াজ করে বলেন না। ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে সেখানেও কিছু এরকম ছিল। সুবহানাল্লাহ বলেন না। আপনি কম্পেয়ার যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালাম কেরা বললেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারিনরা ঈসা আলাইহিস সালামকে বললাম,
ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওগো মারইয়াম ইসলামের ছেলে ঈসা আলাইহিস সালাম। দেখেন নাম ধরে বলতেছে। মারইয়াম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে মা জানের নাম ধরে বলেছে। আর আমাদের কোরআনে দেখেন আমার নবীকে আল্লাহ মায়ের নাম না, আমার নবীর নাম ধরে আল্লাহ আমার নবীকে ডাকে নাই। সুবহানাল্লাহ। লেটটি তুমি কার কানে বড় করে কও না সুবহান। ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিন এরাম আম্মা জানের নাম ধরে সম্বোধন করেছেন। আর আমার নবীর উম্মতরাম সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, শেরে খুদা, হায়দার কর্রার, আমার নবীর প্রেমিকরাম, সাহাবায়ে একরাম আমার নবীকে মায়ের নাম ধরে ডাকেন নাই, আব্বা জানের নাম ধরে ডাকেন নাই, বরং চেরা ডেকেছে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেন, বলেছেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমার নবীর আজমত। এই জন্য শায়ের বলছেন, খোদা কি আজিমতি ক্যা হে, আল্লাহু আকবার বলেন না, খোদা কি আজিমতি ক্যা হে, আরে মোহাম্মদ মুস্তাফা জানে, আল্লাহু আকবার বলেন না। খোদার শান কি এটা জানে একমাত্র আমার নবী, সুবহানাল্লাহ। আরে মাকামি মুস্তাফা ক্যা হে, আরে মাকামি মুস্তাফা ক্যা হে, আরে মোহাম্মদ কা খোদা জানি। আমার নবীর শান কি, আমার নবীর শান শওকত কি, আজমত কি, যদি এটা যদি জানে আমরা সুন্নিরা নই। ইমাম আলা হযরত কিছুটা লিখেছেন, এরপরও ইমাম আলা হযরত নিজেকে গোলাম বলেছেন, গৌস আজমের কুকুর বলেছেন, সুবহানাল্লাহ বলেন না, গৌস পাকের কুকুরের ঠাট্টা বলেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর আজমত কি যদি জানতে হয় তাহলে আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আমার আল্লাহ বলবেন আমার নবীর আজমত কি। আল্লাহু আকবার বলেন না। জন্য কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, লা তাজালুদ দুআ রাসূল কাদওয়ায়ে বাদকুম বাদ। আল্লাহ বলেছেন, এই বান্দারা শুনো, তোমরা আমার হাবিবকে ঈসা ইসলামের উম্মতরা হাওয়ারিনরা ঈসা ইসলামের নাম ধরে ডেকেছে, ঈসা ইসলামের আম্মা জানের নাম ধরে ডেকেছে। খবরদার আমার নবীকে তোমরা নবীর নাম তো দূরে থাক, নবীর আব্বা জানের নাম দিয়ে দূরে থাক, আমার নবীর নাম নিয়ে ডাকবা না, এবং তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার হাবিবকে তোমরা সেইভাবে ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ আমার হাবিবকে কিভাবে ডেকেছি সেদিকে দেখো। আমার আল্লাহ আমার হাবিব কি, আমার নবী কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরতে ডেকেছে। কিছু জায়গায় আলিফ লাম মিম, কিছু জায়গায় ইয়াসিন, কিছু জায়গায় আর রহমান, কিছু জায়গায় আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে ডেকেছেন, কিছু জায়গায় আমার নবীকে আল্লাহ কম্বলওয়ালা বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। তোহা করে ডেকেছে, ইয়াসিন করে ডেকেছে, আলিফ লাম মিম করে ডেকেছে, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছে। আল্লাহু আকবার বলেন না। নাম ধরে আওয়াজ করে বলেন, নাম ধরে। যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি, এই হাত তুলে বসে দূর হচ্ছে, আরাম তো বসে বসে মাদনাবি ধরে
আরে দুনিয়াতে থেকে যেন জান্নাত মোরা পেয়েছি আল্লাহুম্মা নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার আর সোনাতে দামে মদিনার দুলি কন্যা আমার আল্লাহ নবীর শান কেমন সুউচ্চ করেছেন দেখেন। এরকম এই আয়াতগুলো দেখলে বুঝা আসবে। ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকে, ঈসা আলাইহিস সালামের মা আম্মাজানের নাম ধরে ডেকে ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিনা বলতেছেন, হুজুর হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মায়েদাতান। আল্লাহ কি হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার প্রভু কি ক্ষমতা আছে, আপনার প্রভু কি ইস্তিকামত রাখে, আন ইউনাজ্জিলা আলাইনা মায়েদাতান মিনাস সামায়ে, আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠানো এই ক্ষমতা কি আপনি ঈসা আলাইহিস সালামের প্রভুর কাছে আছে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এ কথা কে বলতেছেন? আমি তাফসীর নবী মিশন নিয়ে আসছি তো সাথে। বলতেছে যে হুজুর আপনার প্রভু কি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতে পারবে, মায়েদা পাঠাতে পারবে, দস্তরখানা পাঠাতে পারবে? খালিয়াস্তাতি, আপনার প্রভু কি ক্ষমতা রাখে খাবার পাঠানোর? সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদা 100 কত 11 নম্বর আয়াত, 11 শরীফেরই বুঝেন না, 111 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলে ইমান নিয়ে যখন তখন নি করলে আর জমিকে মানুষ। আর ইমামে আলা হযরত আমরা ইমান এনেছি আমার নবীর উপর, কেমন? সুবহানাল্লাহ বলেন না। আরে আল্লাহ নয়, আমার নবী বলেন ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামকে বলতেছে আপনার প্রভু পাঠাতে পারে কিনা। আর আমার নবীর সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নাই, হুদায়বিয়ার সন্ধির সময় পানি আল্লাহর কাছ থেকে খুঁজতেছিলাম, আপনার প্রভু আমাদের জন্য পানি দিতে পারবে এই কথা বলতেছিলাম। সমস্ত সাহাবা একরাম 114 মতান্তরে প্রায় 1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধির সময় খাওয়ার পানি নেই, গোসলের পানি নেই, মশকে পানি নেই, উজুর পানি নেই। এরা আমার নবীর সাহাবা একরাম নবীকে কথা বলতেছিলাম আপনার প্রভু আমাদের জন্য পানি দিতে পারবে, আপনার প্রভু আমাদের জন্য পানি দেওয়ার ক্ষমতা আছে, এরকম বলতেছিলাম। ডাইরেক্ট গিয়ে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানি নেই, পানি দেন। আমার নবীকে 1000 সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাওয়ার পানি নেই, উজু করার পানি নেই, গোসল করার পানি নেই। এর আগে আমার নবীকে এই কথা বলেন নাই, এদের মতো হালিয়াস্তাতি রাব্বুকে এই কথা বলেন নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলেছেন আপনার প্রভুর কাছে ক্ষমতা আছে কিনা এই কথাটা জিজ্ঞেস করেছেন। আর আমার নবীর উম্মত যারা, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা, এরা এই কথা জিজ্ঞেস করে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার প্রভু পানি দিতে পারবে আমাদের, এই কথা বলেন নাই। এরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি দেন, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতে
বলতেছেন, আরে খুদা কি আযমতি क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने, अरे मकामी मुस्तफा क्या है, अरे मोहम्मद का खुदा जाने, साला दुनिया अलैकुम। এই কথা বলার সাথে আমার নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আসো আসো, তোমাদের কোন কারো মশকের মধ্যে একটু পানিও নাই? সুবহানাল্লাহ বলো। খোঁজে একজনের মশকের মধ্যে কিছু পানি পেলেন, অল্প তোরা পানি পেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর পেয়েছি, এই মশকের মধ্যে একটু করে পানি আছেন। আমার নবী বলেন, এই উম্মত অবস্থাবাইকরাম, এইদিকে আসুন, পানির মশকটা নিয়ে আমি নবীর সামনে আসুন। আমার নবীর সামনে যখন পানির মশক আনা হলো, আমার রাসূল ওই পানির মশকের ভিতর নবী এরকম ডান হাত মোবারক, ডান হাতের 5 আঙ্গুলি মোবারক মশকের ভিতরে ঢুকালেন। আমার নবীর 5 আঙ্গুলি মোবারক ওই পানির মধ্যে রাখার সাথে সাথে আমার নবীর 5 আঙ্গুলি মোবারক দিয়ে 5টা পানির ঝর্ণা বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ইয়া রাসূলুল্লাহ, शफात की है जारी वाह, सुबहानाल्लाह बोलो ना। माला हजरत ये हादिसेर तर्जुमा करतेছেন, अरे नदिया पंजाबी रहमत की है जारी वाह वाह, আমার নবীর অঙ্গুলি মোবারক দিয়ে 5টা পানির ঝর্ণা বাহির হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম হাতে কি ছিল? লাঠি ছিল। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করেছেন, বাড়ি দিয়েছি। হায় হায়, 12টা জন্য বের হয়েছে। কয়টা? 12টা। আরো জোরে বল না, কয়টা? কোরআনে পাকে আছে ফানফাজরাত মিন হুসনাত আশরা। এই শুধু সেটা নয়, ঈসা ইসলামের হাতেও লাঠি ছিল, লাঠি মুবারক ছিল। ওই লাঠি দিয়ে ঈসা ইসলাম পাথরে আঘাত করেছে, সে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ঈসা ইসলামের হাতে লাঠি ছিল, লাঠি মাটির মধ্যে রেখেছেন, বিরাট সাপ হয়েছে, ঠিক কিনা বল? মুসা ইসলামের হাতের মধ্যে লাঠি মোবারক ছিল, যখন নীল নদীর যখন এইভাবে ফেলে দিলেন, নীল নদীর মাঝখানে ওই লাঠিটা বিরাট একটা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর হাতেও তো লাঠি মোবারক ছিল, এই কথা ঠিক না বেটি? যাক বাবা, আগে লাঠি না, আগে হাতের মজুদা দেখেন, হাতের মজুদা দেখেন, উঙ্গলি মুবারকের মৌজা দেখেন। শুটে সেটা না তো, শুধু পানি না। একজন বলতেছেন, আহা নবী তুমি দিলে জমিনে, আরে চন্দ্র দিল আসমানি। নবী তুমি দিলে জমিনে, আরে চন্দ্র দিল আসমানি। মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণী করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখি নবীর তর্জনী, চাঁদে হয়ে যায় কোরবানি। আল্লাহু আকবার বলেন না। দেখি
तीरो अमल हो ये जाए सला दुनिया নিলে তোমার কি আসে যায় ওয়াহাবিরা নাতি নিলে তোমার কি আসে যায় জামাতিরা নাতি নিলে তোমার কি আসে যায় বাতিলেরা নাতি নিলে তোমার কি আসে যায় এটা বলতে পারবেন না তোমার কি ওয়াহাবিরা নাতি নিলে তোমার কি জামাতিরা নাতি নিলে তোমার কি বাতিলেরা নাতি নিলে তোমার কি বন্ধুরা নাতি নিলে তোমার কি আসে যায় दोनों जहान तुम्हारी नूरी कदमे लुटाए दोनों जहान तुम्हारी नूरी चरणी लुटाए सला दुनिया अलैकुम আপনাদের বিরক্ত লাগতেছে হ্যাঁ হায় হায় আমার নবীর আঙ্গুলি মুবারকের মর্যাদা দেখেন আমার নবীর আঙ্গুলি মুবারকের যদি শান হয় আঙ্গুলি মুবারকের শান দেখেন এটাকে জিশান বলে সুবহানাল্লাহ বলেন এটা তো আমার বিষয় এটা কি আজমতে আমার নবীর আঙ্গুলি মুবারকের আজমত হায় 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 শুধু সেটা নয় মাওলা আলী শেরে খোদা ফজরের নামাজে অনুপস্থিত আমার নবী বলে মৌলা আলী কই যুদ্ধের পতাকা খাকে দেবে আমার নবী মৌলা আলী শেরে খোদা চুক উঠেছে কি উঠেছে চুক উঠেছে চুকে গরম পড়েছে চুক লাল হয়ে গেছে ইউকে গেল আমাদের চোখ উপড়ে গেছে ওই ইউকে সিটাঙ্গার বাইরে গেলে ইতরে কত জায়গা খোঁজে চোখ উপড়ে গেছে মৌলা আলী শেরে খোদাম হায়দারে কাররার ওনার চুকের মধ্যে গরম পড়েছেন লাল হয়ে গেছে ফজরের নামাজে অনুপস্থিত আমার নবী তুতু মুবারক দেরি করে নাই মৌলা আলী শেরে খোদা কোথায় আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে লোক খবর দিলেন মৌলা আলী শেরে খোদা তাশরীফ আনলেন আমার নবী তুতু মুবারকে দিয়ে মৌলা আলী শেরে খোদার চোখের মধ্যে লাগিয়ে দিতে দেরি নাই মৌলা আলী শেরে খোদার চোখ মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে দেখেন আমার নবীর তুতু মুবারক আমার নবীর তুতু মুবারকের আজমত দেখেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর কোথায় সিদ্দিক আকবর গর্তে কোথায় আওয়াজ করে বলো না কোথায় গর্তের ভিতর আহা সানি ইসনাইনি ইজহুমা ফিল গার সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে কোথায় জুর নামাজের ঘরে গার সুরের ভিতর সাপ সিদ্দিক আকবরের পায়ে কি করলাম আঘাত করলাম সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলাম আমার রাসূল সিদ্দিক আকবরের জানু মুবারকে আরাম ফরমাচ্ছেন সিদ্দিক আকবরের চোখের পানি হঠাৎ করে আমার নবীর চেহারায় আনোয়ারে গিয়ে পড়ে মুহূর্তের ভিতরে আমার নবী বলেন ও আবু বকর সিদ্দিক আপনি শুধু আজকে আমি নবীর সাথে গারের সুরের সাথে নই কাল কিয়ামতের ময়দানে যে কোসরের সাথে হবেন আমি নবীর সাথে আপনি খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর আল্লাহু আকবার কি হয়েছে হুজুর কি হয়েছে না সাপর কামড় দিয়েছে পুরা শরীর কালো হয়ে গেছে আমার নবী আর দেরি করেন নাই আমার নবী তুতু মুবারক নিয়ে সিদ্দিক আকবর কোথায়
বলছে পাঠান আমি নবীর কাছে দাও। আমার নবীর জুতো মোবারক নিন আর দেরি করেন নাই। সিদ্দিক আকবরের পায়ে লাগে যাওয়ার সাথে সাথে এক মুহূর্তের ভিতর বিষ পানি পরিণত হয়েছে। জোরে বলুন সুবহান। আমার নবীর কি শান বলবো, নবীর থুতু মুবারকের আজমত কেমন দেখেন, আল্লাহু আকবার বলেন না। আর আমার নবীর পসিনা মুবারকের শান দেখেন, আমার নবীর পসিনা মুবারকের পজিশন দেখেন, আজমত দেখেন। আরে জাহাं में दुमदम है तुझी हर सुम, अरे कहे न पाया है तुझी सगुल्लू। सुभान अल्लाह बोलो। अरे जहां में दुमदम है तुझी हर सुम, अरे कहे न पाया है तुझी सगुल्लू। पसीना तेरी ऐसा है खुशबू, पसीना तेरी ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है। मैं मस्त हूँ उस नशीब में साकी के जिसके आगे शराब क्या है। सारा दुनिया আমার নবীর পসিনা মুবারক, আমার নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে নিয়ে সীসা ভরে রাখতেন। জুমার দিন এবং ঈদের দিন এদের বিবাহ অনুষ্ঠানে আতর হিসেবে মিসকে জাফরানের চাইতে আমার নবীর পসিনা মুবারকের সুগন্ধি আমাকে দিয়েছেন আজমতে মুস্তাফা। আজমতে মুস্তাফা বলতে আমার নবী আফাদে মুস্তাক, আফাদে মুস্তাক, আমার নবীর চুল মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আফাদে মুস্তাক মুজিজা। আমার নবীর চুল মুবারক থেকে আফাদে পা মুবারক পর্যন্ত না, শুধু আমার নবীর 63 বছর দুনিয়াবী জীবন, দুনিয়ার জীবন মুজিজা, আমার নবীর কবরের জীবনও মুজিজা। এজন্য তো নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ বলেন। বাবারে আমার নবীর ঘরের মধ্যে আমার রাসূল আব্বাজানের সূত্রে একটা কৃতদাসী পেয়েছেন। ওই দাসীর নাম উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। ওই দাসীর নাম কি? উম্মে আইমান। ও উম্মে আইমান আমার নবীর আব্বা জানের সূত্রে পাওয়া দাসী। আমার নবী রাতের বেলায় হুজরা পাকের মধ্যে আমার নবী শয়ন করছেন। উম্মে আইমান অপর কামরার মধ্যে আরাম করতেছেন। রাত যখন গভীর হলো, উম্মে আইমানের পানির পিপাসা লেগেছে, পানির তৃষ্ণা লেগেছে, পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা লেগে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর, আরো জোরে, আজি ঈদ মিলাদ নূরের নবী নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। হুরে গেল ফেরেশতা গণে নাচে উল্লাসে, হুরে গেল ফেরেশতা গণে নাচে উল্লাসে। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি
বানাতে বিরক্ত লাগেন না কোনো? তোমরা লাগলে একটা মহব্বত করে খাওয়া না। আজি ঈদ মিলন মাশাআল্লাহ। ঈদ মিলন চলতেছে আজি পশু পাখি মৃগলতা মানবর দানব। সুবহানাল্লাহ বলেন। যদি এবার শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, উনি লিখেছেন ওনার কাছে উনি তো আলেম ছিলেন, ও এই কথা কোথায় আপনি যখন ইমামে কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়া কিতাব যখন পড়বেন তখন দেখবেন কে কে খুশি ছিল আমার নবীর আগমন। এগুলো একটু উনি সংক্ষেপে ইমামে কুস্তুলানির কথাটা উনি নাতে মুস্তাফার মাধ্যমে সাজিয়ে সুবহানাল্লাহ। পশু পাখি বিকলতম মানবর দানব। পশু পাখি বিকলতম তানবীর ফি মৌলিদ ওয়াল বশীর এই কিতাবের মধ্যে ইমামে হযরত ইমামে খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি উনিও ওনার কিতাবের মধ্যে তানবীর ফি মৌলুদ ওয়াল বশীর ওয়ান নযীর এই কিতাবের মধ্যে উনিও বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্তি কিতাবের ভিতর আমার নবীর আগমনে কে কে খুশি জমা করেছেন লিখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ফাতাওয়া এই কিতাবের মধ্যে কে কে খুশি ছিল নবীর আগমনে। সুবহানাল্লাহ। এই কিতাবগুলো থেকে উনি লিখেছেন, কি লিখেছেন? পশু পাখি মৃগলতম মানবর দানব। পশু পাখি মৃগলতম মারহাবা মারহাবা বলে করে দিতে উৎসব। সুবহানাল্লাহ বলেন না। হাবা বলে করতে উৎসব। এই উৎসব দোলন দুলাই নূরের বাতাসে। এই উৎসব দোলন দুলাই নূরের বাতাসে। আজি ঈদ মিলন আজি ঈদ মিলন ঈদ মিলন মাহফিল করতেছে সারা দুনিয়া। শামসু বলে সেই মানুষের জীবনে কি সাজাই। সুবহানাল্লাহ বলেন না। শামসু বলে সেই মানুষের জীবনে কি সাজাই। মিলা দেখিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই। মুখতার বলে সেই মানুষের জীবনে কি সাজাই। সুবহানাল্লাহ বলেন না। সাইন্সের কুটু বলেন সেই মানুষের জীবনে কি সাজাই। মুর্শিদ বলে সেই মানুষের জীবনে কি সাজাই। মিলা দেখিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফাই। সেই মানুষের বুকে মওলা আরশ বানাইছে। সেই মানুষের বুকে আল্লাহ আরশ কইরাছে। আজি আজি ঈদ মিলন নবী মাহফিল করতেছে সারা দুনিয়া। বিরক্ত লাগতেছে? আরো জোরে বলেন। আমার বিষয় কি? আজমতে। জোরে বলেন আজমতে। উম্মে আইমান ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে কিসের কারণে? পানি তৃষ্ণার কারণে, পিপাসার কারণে। আর দেরি করেন নাই,
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরাম। এই দোয়াতে পড়ে উম্মে আইমান আর দেরি করেন নাই, ওই পানিগুলা পান করে নিলেন। পানি খাওয়ার পর উম্মে আইমান বলেন, আমার শরীর এমন ভাবে শান্ত হলাম, আমি এরকম পানি আমার জীবনে কোনদিন আমি পান করি নাই। এত সুস্বাদু পানি, এত মিষ্টি পানি, এত সুগন্ধিযুক্ত পানি আমি আমার জীবনে আমার হায়াতে আর কোনদিন পান করি নাই। দেখা গেল সকাল হলো, আমার নবী মসজিদ নবী শরীফ থেকে ফজরের নামাজের পর উম্মাইমন ওই যে ওই রুমে পানি আছে, কিছু মশকের মধ্যে পানি আছে, পানিগুলা কি করেছ? সুবহানাল্লাহ। আমার নবী কথা বলার সাথে উম্মাইমন বলেন, হুজুর এগুলা কি করতাম? আমার নবী বলেন, এগুলা ফেলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, পানিগুলা ফেলে দাও। উম্মাইমন বলেন, হুজুর এগুলা পানি তো ফেলার পানি নয়। সুবহানাল্লাহ বলেন না। বলে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গত রাতে গভীর রাতে আমি আমার পানির তৃষ্ণা লেগেছিল। পানির তৃষ্ণা লাগার কারণে আমি রাতে ঘুমের অর্ধেকে জাগ্রত হয়ে গিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে পানি তালাশ করছিলাম, খুঁজতে খুঁজতে পানিগুলার হদিস পেলাম, এই পানির সন্ধান পেলাম। আমি আপনি নবীর নবুয়তের কসম করে বলছি, আমি উম্মে আইমান ওই পানিগুলা আমি তৃষ্ণার কারণে খুঁজে যখন পেয়েছি, এত সুগন্ধি যে আমি পেলাম, আমি ওই পানিগুলাকে আমার শরীর এমন ভাবে আরাম হয়েছে, হুজুরি ইতিমধ্যে আমার হায়াত আমি এরকম সুগন্ধিযুক্ত পানি জীবনে কোনোদিন পান করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উম্মাইমান খেয়ে ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, জি খেয়ে ফেলেছি, পান করে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। পান করে ফেলেছ? বলে জি হ্যাঁ। আমার নবী এই কথা বলেন নাই, হে উম্মাইমান তুমি হারাম পান করেছো। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান এটা হচ্ছে আজমতে মুস্তাফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু, এই মানুষ, এখানে আমানু বলে নাই, ইয়া আইয়ুহান নাসু বলেছে। হে সমস্ত মানুষ, ইনসান, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মম, চাকমা, ইহুদি, নাসারা, যত মানুষ আছো, যত ধর্মের লোক আছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি বুরহানুন, এমন একটা দলিল প্রেরণ করেছি। বুরহান অর্থ দলিল। বুরহান শব্দের তাফসীর হচ্ছে মুজিজা। মুজিজা মানে আমার রাসূলুল্লাহ, মুজিজা মানে হাবিবুল্লাহ, মুজিজা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বুরহান তো দলিল। তো আচ্ছা প্রশ্ন করতে পারেন, কিসের দলিল? দলিল বুঝলাম, জায়গা জমিনের দলিল আছে, আপনাদের আমাদের আছে না? দূর আওয়াজ করে অন্যবার আছে না? জায়গা জমিনের যদি দলিল না থাকে, আপনি দখল করলো
আপনি দখলে থাকলো একদিন না হয় একদিন আসল জায়গা, আসল দলিল যারা বের করতে পারবে তারা জায়গাটা দখল করে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ওয়াহাবিরাম, এই জামাতিরা শুনুন, কিসের দলিল? বুরহান। বুরহানুন মানে আইব। বুরহান শব্দের অর্থ দলিল। বুরহান শব্দের তাফসীর হচ্ছে মুআজাম। তো কিসের দলিল? আরে বাবা, আল্লাহ চিনার দলিল হচ্ছে আমার নবী সরকারে মুস্তাফা। আল্লাহ চিনার দলিল কে? আমার নবী। বলেন না, জোরে বল না। আল্লাহকে চিনার দলিল কে? কোরআনে পাক তো আমার নবীর পরে এসেছে। নামাজ আল্লাহর ইবাদত, দলিল কি? কোরআন। তো দলিল কোরআন তো পরে এসেছে, আমার নবী তো কোরআনের আগে এসেছে। সুতরাং নামাজ যে আল্লাহর ইবাদত, এটার দলিল আমার নবী সরকার মুস্তাফা। রোজা যে দলিল, রোজা ইবাদত, দলিল কোথায়? বলেন কোরআনে। তো কোরআন তো আমার নবীর পরে এসেছে। সুতরাং কোরআন হচ্ছে দলিলের নকলি। এরপরও নকলি হওয়ার পরেও কোরআন হচ্ছে থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে আমার নবী সরকার মুস্তাফা। এটা থিওরি কোরআন, প্র্যাকটিক্যাল হচ্ছে আমার নবী। তো নবী যখন প্র্যাকটিক্যাল, তো নবীর ঈদ মিলাদুন নবী তো আসল। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি तुम बाहर गए सईदीना सुरे ओ नबी कमली वाला एसो আমার বুকে মদিনা वाला গো তোমায় রাখবো চুকে চুকে আরে চুকে চুকে মুখে মুখে আরে জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই 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 মরণ কালে যেন তোমার দেখা পাই গো নবী মরণ কালে তোমার দেখা পাই ও গো নবী কমলিওয়ালা এসো আমার ও গো নবী কমলিওয়ালা মদিনা वाला गो तुम्हें রাখবো চুকে চুকে আরে চুকে চুকে মুখে মুখে এই জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই 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 মরণ কালে যেন তোমার দেখা পাই গো নবী মরণ কালে যেন তোমার দেখা পাই সালা দুনিয়া